14,999 টাকায় বাংলাদেশে আর একটা নতুন ডিভাইস নিয়ে আসলো অনর X6C। বাইরে ভাই সেই রকমের নাম। এই যে লুকটা হচ্ছে এরকম স্টাইলিশ, স্লিক ডিজাইন, সুন্দর দেখতে ফোন। বাট কথা হবে তো ভিতরের জিনিসপত্র দেখে, তাই না ব্রো? বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে এই ডিভাইসটি লঞ্চ করা হয় 6/128GB এবং দাম রেখেছে 14,999 টাকা। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে, আপনারা জানেন। সুখবর হচ্ছে এই ফোনটা যারা নতুন কিনবেন সাথে একটা বাডস পেয়ে যাবেন, মানে TWS পেয়ে যাবেন, যার দাম প্রায় 1000 টাকার মতোই আর কি। এনিওয়ে ডিভাইসটা ধরতে বেশ ভালোই লাগে, মানে স্কোয়ার বক্সি শেপের ফোন, হাতে নিয়ে ভালো একটা ফিল পাওয়া যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো সিম কার্ড স্লটটা দিয়ে রাখছে উপরে, এরকম অদ্ভুত পজিশনের সিম কার্ড স্লট আগে মনে হয় আরেকটা ফোনে দেখছিলাম, বাট এটা অদ্ভুতই লাগছে আসলে আমার কাছে। রিয়ার প্যানেলে দেখে মনে হতে পারে 3-4টা ক্যামেরা আছে, বাট ওরকম কিছু না, মূলত একটাই মেইন ক্যামেরা, ওটাই কাজের ক্যামেরা। 3.5mm হেডফোন জ্যাকটা পেয়ে যাবেন, আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এটা মোটামুটি ভালোই ফাস্ট অ্যান্ড একুরেট। কিন্তু ভাই রিয়ার প্যানেলটা যে দেখছেন সুন্দর, এটা কিন্তু গ্লাসের না, এটা কিন্তু প্লাস্টিকে তৈরি, স্ক্র্যাচ বসতে পারে, আপনারা কেস টেস ব্যবহার করবেন অবশ্যই। এই ফোনটার ওজন 199 গ্রামের মতো। প্লাস্টিক বিল্ড এই ডিভাইসটাতে IP রেটিং হিসেবে রয়েছে 64। আর একটু বেটার কিছু আমি আশা করছিলাম, এখন তো মানে ট্রেন্ড চলছে ওগুলোর, তো সেরকম কিছু থাকতে পারতো। স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে যদি আমরা একটু ফার্স্টে কথা বলতে চাই, এই ডিভাইসটাতে কিন্তু MediaTek Helio Z81 রয়েছে, Z81 Ultra রয়েছে, 6GB র্যাম, 128GB স্টোরেজ রয়েছে। শেয়ার সিম স্লট এখানে দিয়েছে ওরা, ডেডিকেটেড দিলে পরে ওই জিনিসটা আরও সুন্দর হইতো। অনর ব্যাপারটা একটু সুন্দর করতে পারতেন আপনারা। রান করছে Magic OS 9 বেসড অন Android 15। লেটেস্ট অ্যান্ড্রয়েড দিয়েছে, বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে লেটেস্ট অ্যান্ড্রয়েড অনেক সময় পাওয়া যায় না, বাট এটাতে আপনারা পাচ্ছেন আর কি। সো এই ফোনটার পারফরমেন্স সেকশনটা বলতে পারেন এরকম প্রাইস পয়েন্টের একেবারে অ্যাভারেজ একটা পারফরমেন্স সেকশন। যদিও বা এই প্রাইস পয়েন্টে আমরা মোস্টলি দেখি ইউনি এসওসি, সেই জায়গাটাতে উনি MediaTek দিচ্ছে। এখন ইউনি এসওসির সাথে MediaTekকে কম্পেয়ার করতে গেলে MediaTek গিয়ে থাকবে, তবে এই চিপটা যে অনেক আহামরি উপরের লেভেলের কিছু, ওরকম কিছুই না। 6GB র্যাম আছে, এটা আমি মনে করি ওকে, ঠিক আছে, স্ট্যান্ড আউট করতে পারছে, যেহেতু ইউআইটা অনারের, তো এখানে ম্যাজিক ইউআই মোটামুটি একটা ভালো রেজাল্ট দিতে পারবে। সব মিলে একটা র্যাম ম্যানেজমেন্টে ভালো রেজাল্ট পাওয়া যায়। অন্যদিকে MediaTek Helio Z81 Ultra, ওই নামের শেষে আলট্রা থাকলেও এটা অনেক আহামরি কিছু এমন নয়, বাট ডে টু ডে টাস্ক সামলাতে পারছে। মানে এই বাজেটের একটা ফোন থেকে যে ধরনের পারফরমেন্স আশা করেন আর কি, টুকটাক হয়তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, ভিডিও টিডিও দেখবেন, হয়তো বা হোয়াটসঅ্যাপ এগুলোতে ব্যবহার করবেন, এই জাতীয় কাজবাজগুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। এখন এইগুলো হ্যান্ডেল করতে গিয়ে আবার উনি খুব বেশি হিট জেনারেট করে না, আমি এটা ব্যবহার করতে গিয়ে আহামরি লেভেলের স্লো হতে দেখিনি। হ্যাঁ, অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা ডিলে আছে, তবে একেবারে অনেক স্লো এমনটা না। আপনি হয়তো বা ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, কিন্তু 6GB র্যাম, এখনকার দিনে তো 8GB আমরা স্ট্যান্ডার্ড ধরি, তো সেই জায়গায় একটু কম। আপনি অ্যাট এ টাইম 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, সেগুলো ভারী হলেও সমস্যা নেই, ও রান করে রাখতে পারবে দীর্ঘক্ষণ ব্যাকগ্রাউন্ডে। কখনো কোনো অ্যাপকে আমি কিন্তু ক্র্যাশ করতে দেখিনি এই ফোনটাতে। কিছু ব্লোটার আছে এখানে, যার